আসসালামু আলাইকুম। এসএমএলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে সমস্যাটি সমাধান দেখানোর চেষ্টা করব এটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে 32 ইঞ্চি একটা টিভি, ব্ল্যাক স্ক্রিন প্রবলেম। তো এই সমস্যার সমাধানের জন্য আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সিকেবি লাইন কোন সাইডে শর্ট আছে এটা আমরা কিভাবে বুঝবো। এবং একটা ভিডিওতে কমেন্ট করছেন যে ফেক ভিডিও বলে আমরা বানাই। তো সিকিবি লাইন কাটিং করলে যে ভার্টিক্যাল লাইন আসতে পারে এইটাও আজকে এই ভিডিওতে আমরা উত্থাপন করার চেষ্টা করব। আমরা যে পাওয়ারটা অন করে যদি যেখানে এভিডিডি ভোল্টেজ প্রেজেন্ট নাই, এখানে 12 ভোল্ট প্রেজেন্ট আছে এবং এইখানে B1 ভোল্টেজ প্রেজেন্ট নাই। এখন আমরা বেশি সময় নষ্ট করব না, কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে এই জাতীয় প্যানেলের অর্থাৎ এই LSC 320AN10 এই যে প্যানেলটা, এই প্যানেলটা মূলত সিকিবি শর্টের কারণে এরকমটি হয়ে থাকে। তো আমি সিকিবি লাইনটা আগে আমরা মাপ দিয়ে দেখব যে সমস্যাটা সিকিবি লাইন শর্ট আছে কিনা। এখানে এটা হচ্ছে আমাদের সিকিবি সেকশন, এখানে CKB1 এবং এটা হচ্ছে আমাদের CKB2। আপনারা দেখতে পাচ্ছেন মানে এইটা রিডিংটা বাইরে যাচ্ছে, অর্থাৎ এখানে আছে হচ্ছে মেগা ওহমস, যেখানে মেগা ওহমস দেখাচ্ছে। তারপরে CKB2 এবং CKVB1, এখানেও আমরা মেগা ওহমস পাচ্ছি। তারপরে CKVB1 এবং CKVB2, এখানেও মেগা ওহমস দেখাচ্ছে। আর এখানে CKV1 এবং CKVB1, এখানে আপনারা দেখতে পারতেছেন 472 ওহমস দেখাচ্ছে। 472 ওহমস দেখাচ্ছে, এটা এখানে শর্ট দেখাচ্ছে। যদি এনালগ মিটারে যদি আমি আপনাদেরকে ব্যাপারটা দেখানোর চেষ্টা করি, এনালগ মিটার আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। এখানে যদি আমরা CKB1 এবং CKVB1 এই দেখতে পারতেছেন ডিরেক্টলি শো করতেছে, অর্থাৎ এখানে শর্ট দেখাচ্ছে। এটা যদি আমি দুইটা লাইন যদি কাট করলে এই টিভিটা মূলত ওকে হয়ে যাবে। আমি সিকিবি শর্ট কিলারের মাধ্যমে এটার রিমুভ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগে এই লাইনটা আমরা কাট করব। আমি এখানে CKB1 এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন CKB1 এবং CKVB1 লাইন কাট করে দিয়েছি, কিন্তু কাট করার পরেও আমাদের শর্টটা রয়ে গেছে, অর্থাৎ আমাদের ডান পাশে শর্ট নাই, বাম পাশে শর্ট। যদি আমি এটা আপনাদেরকে মাপ দিয়ে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে CKB1 এবং এটা হচ্ছে আমাদের CKVB1। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিটারে কিন্তু যেখানে শর্ট উপরের সাইডে শর্ট দেখাচ্ছে, অর্থাৎ নিচের সাইডে, অর্থাৎ আমাদের ডান পাশটা ঠিক আছে, আমাদের মূলত শর্টটা হচ্ছে বাম পাশে। এখন আমরা বাম পাশের এই ইনসুলেশন পেপারটা উঠায় নিব। এটা উঠানোর পরে আমরা এই পাশে কাট করব। আমি বাম পাশের লাইনটা কাট করে দিয়েছি, CKB1 এবং CKVB1 যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন CKB1 এবং CKVB1 কাট করে দিয়েছি। এখন যদি শর্টটা আপনাদেরকে মাপ দিয়ে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের CKB1 এবং এটা হচ্ছে CKVB1। এই যে আপনারা মিটারের দিকে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু শর্ট নাই। যদি আমি এই কফের সাইডে যদি মাপ দিই, যে এটা হচ্ছে CKB1, এটা হচ্ছে CKVB1, এই যে আপনারা মিটারের দিকে দেখুন
আমার কফ সাইডটা কিন্তু শর্ট আছে, আমার উপরের সাইডে শর্ট নাই। এখন যদি আমি টিভিটা অন করি, টিভিটা অন করে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে পাশে আমাদের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা পাওয়ারটা অন করি, যদি ভোল্টেজটা আমাদের এবিডিটি ভোল্টেজটা প্রেজেন্ট আছে কিনা যদি দেখানোর চেষ্টা করি, এই যে এখানে এবিডিটি পয়েন্ট, এই যে দেখুন আমাদের এবিডিটি ভোল্টেজটা কিন্তু প্রেজেন্ট আছে। আমরা ডিজিটাল মিটারে যদি দেখানোর চেষ্টা করি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন এবিডিটি ভোল্ট 15 ভোল্ট প্রেজেন্ট আছে, V1 ভোল্টেজ 30 ভোল্ট প্রেজেন্ট আছে। এখন আমরা যদি ডিসপ্লের অবস্থাটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ডিসপ্লের কি অবস্থা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মোটা মোটা সাদা সাদা ভার্টিক্যাল লাইন আসতেছে, এই যে ভার্টিক্যাল লাইন আসতেছে। এই সমস্যাটা কেন হচ্ছে এটা যদি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, এই যে আমি এইখানে যে লাইনটা আগে যে কাট করেছিলাম, অর্থাৎ যেখানে CK-B1 এবং CK-BB1 এই পাশে যে লাইনটা আমি কাট করেছিলাম এখানে, এই যে আপনারা এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা লাইন CK-B1 এবং CK-BB1 লাইনটা কাট করেছিলাম। এই লাইনটা এখন আমরা জুড়ে দিব। জুড়ে দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের যে ভার্টিক্যাল যে লাইনটা আসছে, ভার্টিক্যাল লাইনটা কি রিমুভ হয় কিনা। এটার যে ডান পাশে যে লাইনটা ছিল, ডান পাশের লাইনটা আমরা জুড়ে দিয়েছি। যদি এটা আপনাদেরকে আমি একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ারলি আমি যে দুইটা লাইন কাট করেছিলাম এই দুইটা লাইন জুড়ে দিয়েছি। এখন আমরা যদি ছবিটা দেখার চেষ্টা করি যে এখন ছবিটা কীরকম আসে, স্ট্যান্ড বাইটা যদি আমরা করে দিই, স্ট্যান্ড বাই করে দিয়েছি। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছবিটা একদম 100% ক্লিয়ার আছে, যে স্মার্ট টিভি চলে আসছে এবং গ্রাফিক্সের কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আমরা যে সিস্টেমে আইডেন্টিফাই করেছি আপনারা দেখলেন, অর্থাৎ ডান পাশ এবং বাম পাশ কোন সাইডে মূলত সিকিবিটা শর্ট হয়েছে, এটার মাধ্যমে আপনারা এটা মানে আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা ইচ্ছা করলে এটার যে লাইনটা যদি দুই পাশে যদি শর্ট থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা লাইন কিভাবে শর্ট কিলার দিয়ে রিমুভ করি ওইটার একটা ভিডিও আমার এই আই বাটনে দিয়ে দিব। এই ভিডিওতে ওই আই বাটন থেকে আপনারা দেখে আসবেন যদি দুই সাইডে শর্ট থাকে তাহলে সেটা কিভাবে রিমুভ করতে হয়। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।